আসসালামু আলাইকুম। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, বাসায় সুস্থ আছো। আজকে আমি নবম শ্রেণীর বিষয় ব্যবসা উদ্যোগ এর অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমেই অধ্যায়ের শিরোনাম নিয়ে আলোচনা করতে চাই। দেখো, অধ্যায়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসা বলতে আমরা কি বুঝি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল কর্মকাণ্ডকেই ব্যবসা বলা হয়। প্রতিষ্ঠান যেখানে আমার উপায় উপকরণকে কাজে লাগিয়ে আমি লক্ষ্য অর্জন করতে পারবো, অর্থাৎ দায়িত্ব কর্তব্য বন্টন করে যেখানে আমার উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়ন করা হয়, সেই জায়গা, সেই স্থান, সেই সংগঠনকেই প্রতিষ্ঠান বলা হয়। ব্যবস্থাপনা কি শিক্ষার্থীরা? ব্যবস্থাপনা হচ্ছে আমার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কতিপয় কাজের সমষ্টি, যার মাধ্যমে আমি সুশৃঙ্খলভাবে আমার লক্ষ্য অর্জন করতে পারব। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান থেকে শুরু করে নিয়ন্ত্রণের কার্যক্রমের সমষ্টি পর্যন্ত। শিক্ষার্থীরা, মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে ব্যবস্থাপনার উৎপত্তির সম্পর্ক রয়েছে। শুরুতে ব্যবস্থাপনা ছিল শুধু পরিবার ও দলভিত্তিক। সভ্যতার বিকাশের সাথে সাথে ব্যবস্থাপনার ব্যাপক পরিসর লাভ করেছে। ব্যবস্থাপনা একটি শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণভাবে বলতে গেলে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকেই আমরা ব্যবস্থাপনা বলবো। অর্থাৎ অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশলকেই আমরা ব্যবস্থাপনা বলবো। আমরা যদি কোনো কার্যক্রমে সঠিকভাবে ব্যবস্থাপনার প্রয়োগ করতে পারি শিক্ষার্থীরা, তাহলে আমাদের সাকসেস অবশ্যই নিশ্চিত হবে এবং ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা ইংরেজি শব্দটি হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ব্যবস্থাপক যা করবে তাই ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করে নেওয়ার দক্ষতা বা কৌশল। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল বলেছেন, ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। তার মতে, কোনো কার্যক্রম করার ক্ষেত্রে আমরা পূর্বানুমান ও পরিকল্পনা গ্রহণ করব, সেই পরিকল্পনা অনুসারেই সংগঠিতকরণের কাজটি করব এবং সেই সংগঠন অনুসারে যে দায়িত্ব কর্তব্য ভাগ করে দেওয়া হয়, দায়িত্ব কর্তব্য অর্পণ করা হয়, সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার স্বার্থে আমরা নির্দেশনা প্রদান করব। নির্দেশনার মাধ্যমে কর্মীরা তার সঠিক কাজটি কি তা সঠিকভাবে বুঝতে পারবে। দেন আমরা সমন্বয় সাধন, অর্থাৎ প্রতিটি কাজের মধ্যে সমন্বয় সাধন করব। সর্বশেষ হেনরি ফেওয়েল বলেছেন যে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যে পূর্বানুমান বা পরিকল্পনা করেছি সে অনুসারে আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু সার্থক হয়েছি, কতটুকু সার্থকভাবে ওই কাজটি করতে পেরেছি তা নিশ্চিত করব এবং যদি কোনো বিচ্যুতি থাকে সেই বিচ্যুতি নির্ণয়পূর্বক আমরা সমস্যার সমাধান করব এবং সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা নতুনভাবে আবার পরিকল্পনা গ্রহণ করব। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর জন্য আজও প্রতিটি কাজেই ব্যবস্থাপনা তার অস্তিত্ব লক্ষ্য করেন। প্রথম কাজটি হচ্ছে ব্যবস্থাপনা কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ ব্যবস্থাপনা কোনো একটি নির্দিষ্ট কাজ নয়, অনেকগুলো কাজের সমষ্টি। একটি কাজ শেষ হলে অন্য কাজটি সামনে আসে এবং পর্যায়ক্রমে কাজগুলো সুসম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনা তার যে পূর্ব নির্ধারিত লক্ষ্য থাকে, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে অর্জিত হয়, সেই লক্ষ্য অনুসারেই তার সকল উপায় উপকরণকে ব্যবহারের লক্ষ্যে কাজ করে থাকে। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনার কেমন প্রক্রিয়া শিক্ষার্থীরা?
দলগত প্রক্রিয়া কোনো একটি নির্দিষ্ট কাজের উপর ভিত্তি করে ব্যবস্থাপনা তার কার্যক্রম সুসম্পন্ন করে না। অনেকগুলো কাজের সমষ্টি এবং দলগতভাবে ওই কাজগুলো সুসম্পন্ন হয়ে থাকে। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। এমন নয় যে একটি কাজ শেষ হওয়ার পর ব্যবস্থাপনা তার অস্তিত্বকে বিলীন করে দিবে, অবসায়ন করবে বা বিলোপ সাধন ঘটাবে। বরঞ্চ ব্যবস্থাপনা একটি চক্রাকার কার্যক্রম। একটি কাজ শেষ হলে ব্যবস্থাপনার যে কর্মপ্রক্রিয়া আছে, যে চলমান প্রক্রিয়াগুলো আছে, ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে, সেটি সম্পূর্ণ হওয়ার পর আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়। সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয়। শিক্ষার্থীরা, আমরা এখন জানব ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনার পূর্বে বলতে চাই যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকেই ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করি, সেই লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যক্রমগুলোকেই বলা হবে ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের সকল প্রকার মানবিক ও অন্যান্য উপাদানকে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা কাজ করে থাকে। দক্ষতা কি শিক্ষার্থীরা? দক্ষতা হচ্ছে কম শ্রম ও সময় ব্যয় করে সর্বোচ্চ মানের কাজ আদায় করার নামই হচ্ছে দক্ষতা। আমরা এখন জানব ব্যবস্থাপনার কার্যাবলীগুলো। প্রথমেই আসে পরিকল্পনা। শিক্ষার্থীরা, যে কোনো কাজ শুরু করার জন্য পরিকল্পনা আবশ্যক। যেই কাজের পরিকল্পনা যত বেশি সুন্দর, সুশৃঙ্খল এবং সময় উপযোগী, বাস্তব নির্ভর, সেই কাজটি তত বেশি প্রাণবন্ত হয়, সুন্দর হয় এবং লক্ষ্য সহজে অর্জিত হয়। পরিকল্পনা কি? পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। অর্থাৎ ভবিষ্যতে কি করব তার সম্পর্কে পূর্ব নির্ধারিত চিন্তা ভাবনার নামই হচ্ছে পরিকল্পনা। কোনো ব্যবসা সংগঠনে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি করা হবে, কে করবে, কখন করবে, কিভাবে করবে, কার দ্বারা করা হবে, কত সময় ধরে করা হবে, কতটুকু করা হবে ইত্যাদি সম্পর্কে পূর্ব নির্ধারিত চিন্তা ভাবনার নামই হচ্ছে পরিকল্পনা। আর ব্যবস্থাপকীয় কার্যক্রমের সর্বপ্রথম যে কাজটি করা হয় তা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী হতে পারে এবং নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক এক কাজের জন্য এক এক ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা জানব সংগঠিতকরণ। ব্যবস্থাপকীয় কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে, অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ সংগঠিতকরণ। অর্থাৎ ব্যবসার প্রয়োজনীয় সকল মানব সম্পদ বা মানবিক ও বস্তুগত উপকরণ ও সম্পদকে যথাযথ ব্যবহারের জন্যে দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা বন্টন ও আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকেই সংগঠিতকরণ বলে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে সে কাজগুলোকে প্রথমে ভাগ করব এবং ভাগ করে দায়িত্ব, কর্তব্য অর্পণ করব। আর এই কার্যক্রমগুলো সুসম্পন্ন করার মাধ্যমে সংগঠিতকরণের কাজটি সুসম্পন্ন হয়ে থাকে। কর্মী সংস্থান। কর্মী সংস্থানকে বলা হয় যে ব্যবসা সংগঠনের অন্যতম একটি কার্যক্রম। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে যত মূলধনই থাকুক না কেন, দায়িত্ব কর্তব্য অর্পণ করা হোক না কেন, যাদের দ্বারা এই কাজটি সুসম্পন্ন করা হবে তাদের যদি সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ না করা হয় তাহলে কখনোই প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারবে না। এজন্য প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসার অন্যতম মানবিক সম্পদ বলা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি কার্যক্রমকেই আমরা কর্মী সংস্থান বলবো। শিক্ষার্থীরা, কর্মী সংস্থানের জন্য প্রথমে আমরা নির্ধারণ করব আমার প্রতিষ্ঠানে কতগুলো পদ রয়েছে, কোন কোন কাজের জন্য আমার কর্মী প্রয়োজন। সেই সংখ্যা প্রথমে নির্ধারণ পূর্বক কর্মী সংগ্রহ করব। কর্মী সংগ্রহের জন্য বিজ্ঞাপন দেব। বিজ্ঞাপনের মাধ্যমে আমি জানাতে পারবো আমার প্রতিষ্ঠানে খালি থাকা কর্ম সম্পর্কে।
তখন তারা আবেদন করবে এবং আবেদনের মাধ্যমে আমরা নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ইত্যাদি প্রদান করতে পারবো। পর্যায়ের পদ খালি হয় তখন পদোন্নতির মাধ্যমে সেই পদটি কর্মীর সংস্থান করা যায়। বদলি ছাঁটাইয়ের মাধ্যমে কর্মী প্রয়োজন না হলে অবসায়ন ঘটানো যায়। এই সকল কাজের সমষ্টিকে আমরা কর্মী সংস্থান বলে থাকি। নির্দেশনা দান। ব্যবস্থাপকীয় কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে নির্দেশনা দান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ, নির্দেশ প্রদান করা কাজটিকে বা কাজকে বলা হবে নির্দেশনা দান। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশনা প্রদান করে থাকেন। আর একটি নির্দেশনা যদি সহজ, সরল ও বোধগম্য না হয় কখনোই প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে না। প্রেরণা। ব্যবস্থাপকীয় কার্যক্রমের মধ্যে মানবিক যে আগ্রহ বা উদ্দীপনা বৃদ্ধি কাজ সম্পর্কে সেই কাজটির মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে প্রেরণা। প্রেরণার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী উৎসাহী করে তোলা হয়, অনুপ্রাণিত করা হয়, কাজের প্রতি তাদের আন্তরিকতা বৃদ্ধি করা হয়। প্রেরণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়, সম্মত কাজ সম্পাদনে সক্ষম হয়। শিক্ষার্থীরা, এখন আলোচনা করছি সমন্বয় সাধন। সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসা সংগঠনের কর্মী, বিভাগ, উপবিভাগ, দায়িত্ব, কর্তব্য, পরিকল্পনা ইত্যাদি যথাযথভাবে পালন করার জন্যই করা হয়। সমন্বয় সাধন একটি কাজকে তার লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম কাজ হিসাবে পরিগণিত করা যায়। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্থাৎ পরিকল্পনার সঠিক বাস্তবায়ন তখনই সম্ভব যখন সেই যতগুলো কাজ নির্ধারণ করা হয়েছে বা কার্যক্রম গ্রহণ করা হয়েছে সবগুলো কাজের মধ্যে সমন্বয় সাধন নিশ্চিত করা যায়, তখনই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। সর্বশেষ কাজটি হচ্ছে নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ আদর্শ মান অনুসারে প্রকৃত কার্যফল কতটুকু হয়েছে তা নির্ণয় করা, ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করা, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসাবে কাজ করে। যে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কার্যক্রম যত বেশি ভালো, সেই ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে তত বেশি ফলপ্রসূ হয়। শিক্ষার্থীরা, এই ছিল ব্যবস্থাপনার কার্যাবলীগুলো, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা দান, প্রেরণা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তোমরা যদি এই অষ্টম অধ্যায়ের এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারো তাহলে নিঃসন্দেহে এই অধ্যায়ের উপর যে সৃজনশীল প্রশ্ন হবে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর সহজে তুমি করতে পারবে। আর এই বিষয়গুলোর উপরই এই অধ্যায়ের থেকে বেশিরভাগ সময় সৃজনশীল প্রশ্ন আসে। আশা করছি তোমরা আজকের আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।